এর আগের স্বামী আছে, 3টা সন্তান আছে। বোনের বিয়ে দেওয়া দিয়ে না, আমরা নিয়ে আসবো না। তারপরে কালকে রাত 12টা। তার সাথে আমার আগে বিয়ে হয়েছিল, তাই সে আমাকে এখানে নিয়ে আসছে। 6 মাস আগে বিয়ে হয়েছিল, এখানে আমাকে সে ভাগায় নিয়ে আসছিল। হ্যাঁ, 6 মাস আগে এখানে আসছিলাম, এখানে এক রাত থেকেছিলাম, পরে তাড়িয়ে দিছে তারা। 3 ছেলে পেয়ে কোথায় বিয়ে? আমাদের এলাকার মধ্যে। স্বামীর নাম? উজ্জ্বল। স্বামী কি করতো? কৃষি কাজ করে। চলে আসছেন কেন? যার কাছে আসছে তাকে ভালো লাগে, তাই সারা যেভাবে রাখবে আমি সেভাবে থাকবো। আপনার আগের স্বামীর ছেলে পেলে কোথায় ছিল? তারা ওখানে, আমি ডিভোর্স দিয়ে দিব তাকে। আমাকে নিয়ে আসা হয়েছে, আসতে বলা হয়েছে। কে আসতে বলছে? যার সাথে এসেছি সে আব্দুর রহমান। আমি এখানে থাকতে চাই তাদের সাথে, কিভাবে থাকে? সেটা তারা ব্যবস্থা করবে। অন্য জায়গায় থাকতে গিয়েছিলাম, ওর আব্বু বলছে এখানে আসতে, ওই ছেলের আব্বু। ছেলে আপুর সাথে আপনার পরিচয় কয়দিন? ওই 6 মাস আগে একবার আসছিলাম, তখন থেকে কথা হচ্ছে? আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিব। ছেলে না মেয়ে আপনার? 2টা ছেলে, একটা মেয়ে। ওদের বয়স কত? ওদের বয়স কত? একটা 12 বছর, আর একটা 9 বছর, একটা 7 বছর। আপনাদের বিবাহিত সংসার ওই জায়গায় কত বছরের? 12-13 বছর। বাবা মা বয়সে আছে আপনার? হ্যাঁ, ওদের সঙ্গে কথা হয়েছে? কথা বলছি, তারা আমাকে মেনে নেবে না। কেন মানে নেওয়া না? এর আগে আমি একবার চলে আসছিলাম, তাই এর আগেও কি কোথাও গেছেন? ওর সাথে আসছিলাম। এর আগে কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল? না, স্বামী কি বলে আপনার? স্বামী কিছু বলে না। স্বামী জানে, স্বামীকে আমি বলে আসছি, ঝগড়া হয়েছিল তখন বলছিলাম যে আমি ছেড়ে দেব, তারপরে আমি ঝগড়া করে চলে আসছি। তাহলে আমি জানি না কি করব, কিন্তু আমি ওই স্বামীর কাছে যাব না। আমাকে কেউ তুলে নেবে না, আমার ফ্যামিলি থেকে কেউ তুলে নেবে না। 3টি ছেলে আছে, স্বামী আছে। তার বোন করছে, আমার বোন বোন করেছে, আমার বোনের বিয়ে দেওয়া দিয়ে না, আমরা নিয়ে আসবো না। তার 3টি ছেলে আছে, আর তার স্বামী আছে, গলায় দিন মরবি যাচ্ছে তার স্বামী। কোন দিয়ে কথা আছে বিশ্বাসে না জান, ও কোন দিয়ে আপনারা কথা কাটুন। বলেন একটু। আমার ছেলে কাল 19 বছর, 40 বছরে বুড়ি। 40 বছর আমার চাল দাদি নিয়ে আছে, দাদি আছে। দাদির কাছে দাদি কয়েছে আমি আইবি মিয়া, আমার কেউ না, বেটা কেউ না, আমার বিয়ে না, আমি আইবি মিয়া। ফোনের মাধ্যমে যা কয়েছে আমার বেটা তাই বেশি। আইবি ছেলে আইবি মেয়ে বলতে না, আমার ছেলে শোনা লাগছে মারেছে, বা ফোনে গেছে আমি জানি। হ্যাঁ আসছিল, নিজেই চলে আসছিল। কতদিন আগে? 2-3 মাস। তখন ও তার বাপ মা নিয়ে গেছিল, বলে তার বাচ্চা কাছে কাঁদতেছে, আমি এরকম মেয়ে দেবো দেখছিলি। হলে ছেলের সাথেও কি কবে সম্পর্ক করছে শুনে আমি আর জানি। 20 দিন কি আমাকে হয় ওরা জানে। আমি এখন মেয়ে থাকতে চাচ্ছে, আমার ছেলে যে নাই, মেয়ে নাই। ছেলের কাছে 1 সপ্তাহ পরে মোবাইল দেয়, দেওয়ার পরে আবার 1 সপ্তাহ পরে যোগাযোগ করে এই মেয়ের সাথে। যোগাযোগ করার পরে ছেলেকে বিদেশ পাঠাবে, মারা ছেলেকে বিদেশ পাঠাবে। সে তাক আমি ঢাকায় যাবো লেগা ফিঙ্গার দিবে। ওখানে যাওয়ার পরে মেয়ের সাথে আগে যোগাযোগ ছেলে ওখানে যে মেয়েকে বলেছে তুমি ঢাকায় একটা বাসা ভাড়া করো, আমি অমুক দিন যাবো। ঈদের আগে যাওয়ার কথা ছেলের ঈদের আগে যাওয়ার কথা ছিল। সে ঈদের পরে গেছে, যে এক রাত খাইছে ওই মেয়ের সাথে, যে বাসা ভাড়া ছিল। এক রাত খাওয়ার পরে কালকে রাত 12টা 20-এর সময় এই এমএনডি আটকে দেখে মেয়ে নিয়ে বাড়িতে হয়েছিল। এর আগে শুনেছি 3টি ছেলে আছে, বাচ্চা কাচ্চা আছে, 2টি মেয়ে, একটা ছেলে, 2টি ছেলে একটা মেয়ে আছে বলে। আর স্বামীটা বলে প্রতিবন্ধী, এটা শুনেছি। হ্যাঁ, পড়াশোনা করতেছে, টুকটাক মাঠেও কাম কাজ করে। বয়স 18-19। মেয়ের বয়স তো 40 হবে, 35-40। হ্যাঁ, যেটা পেয়েছি সেটা হচ্ছে এই মেয়ের কাছ থেকে জানতে পারছি এর আগের স্বামী আছে, 3টা সন্তান আছে। সেই স্বামী ডিভোর্স হয়নি, এমতো অবস্থায় মেয়েটা এখানে চলে আসছিল। এখানে একটা যেরকমই বিয়ে হয়েছিল, তারপরে গত কয়েকদিন আগে এই ছেলেটা আবার ঢাকায় গেছে। এই মেয়েটার সাথে কথাবার্তা বলি, এই মেয়েটা বাসা ভাড়া করছিল। তারপরে এই ছেলেটা যেতে পারেনি। 2 দিন পরে
গত পরশুদিন নাই গেছিল, তারা সেই বাসায় একসাথে স্বামী স্ত্রী হিসাবে ছিল। থাকার পরে তারা গত রাত্রে এই ছেলের বাবা নাকি এই মেয়ে বা ছেলেকে বলেছে বাড়িতে আসার অনুমতি প্রদান করছে, বাড়িতে এসেও সমস্যা নাই, যার ক্ষেত্রে এই মেয়েটা এবং এই বাড়ির সন্তান ছেলেটা যথাযথ বাড়িতে এসে তারা অবস্থান করছে। ও এখন তাহলে আপনার যে দায়িত্ব ছিল যে এটা বিয়ে হয়েছে কিনা তার ডকুমেন্টস চাইছি, সেই অনুযায়ী কি দিতে পারেনি, তারা বলছে আছে, দিতে পারেনি। এটা কিভাবে দেখেন আপনারা? এইটা তো খুব ন্যাক্কারজনক একটা ঘটনা। এই ঘটনার আসলে আশু তদন্ত হওয়া দরকার এবং সুষ্ঠু একটা বিচার হওয়া দরকার। সামাজিক বিচার, রাষ্ট্রীয় বিচার যেটা আছে সেটা হওয়া দরকার। সামাজিক বা রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাপনায় আওতায় এই ছেলেমেয়েদের না নিয়ে বিচারের সুষ্ঠু বিচার না হলে সমাজ আরও নষ্ট হয়ে যাবে। আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক।